সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা কুইকবুকের একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ইউকে ভ্যাট রিলেটেড একটা ম্যাথ। ফার্স্টে আমি কোশ্চেনটা যদি পড়ে নিয়ে একবার দেখি। Ahmed, a Bangladeshi freelancer, provides IT consulting service to international clients. Clients say UK-based pays him $3,000. Client B, US-based, pays him $4,000. Additional info: Ahmed is not registered for VAT in the UK, so reserve charge applies. The USA applies 30% withholding tax, but Ahmed submitted from W8 van under the Bangladeshi US tax treaty, reducing the TDS to 10%. In Bangladesh, Ahmed must pay AIT at 10% on foreign income, but can claim foreign tax credit. টোটাল কথা এখানে একটা ট্যাক্স রিলেটেড, একজন ট্যাক্স দিয়েছে আর একজন ট্যাক্স দেয়নি। এখন আহমেদ যে সে হচ্ছে এই কাজটা করবে দুইজনের জন্য, আমাদেরকে ট্যাক্স দিয়েছে। হোয়াট অ্যামাউন্ট উইল আহমেদ অ্যাকচুয়ালি রিসিভ ফ্রম ইজ ক্লায়েন্ট। এই দুইটা ক্লায়েন্ট থেকে ভ্যাট ছাড়া, একদম ভ্যাট সহ আহমেদ কি পরিমাণ টাকা পাবে, এটা হচ্ছে আমাদের প্রথম ট্যাক্স। আচ্ছা, এই জন্য আমি প্রথমে আমার এই ওয়ার্ডে আমি ম্যাথটা ক্যালকুলেট করে রেখেছি। কুইকবুকে যাওয়ার আগে আমি একটু এখান থেকে সবাইকে বুঝিয়ে নিই। ক্লায়েন্ট এ থেকে হচ্ছে আমাদের $3,000 দেওয়া আছে, আমি ওইটা পাবো, ঠিক আছে। যেহেতু ওর এখানে কোনো ট্যাক্স আমাকে কোশ্চেনে দিয়ে দিচ্ছে, ওর কোনো ট্যাক্স নেই, তাহলে আমি ওর থেকে ক্লিয়ারলি 3,000 টাকাই পাবো। এরপর ক্লায়েন্ট বি, ওর যেহেতু ট্যাক্স আছে, আমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে। The USA applies 30% withholding tax, but Ahmed submitted from W8 van under the Bangladesh US tax treaty, reducing the TDS to 10%. তাহলে এই 10%টা আমার কি করতে হবে, এখানে TDSটা মাইনাস করে দিতে হবে। তো ওর এখানে 10% TDS withheld under tax treaty, ওর টাকার উপর 10% করলে টোটাল আমার 400 টাকা আসতেছে। তো এই 400 টাকাটা আমি যদি মূল টাকার থেকে বাদ দিই, তখন আমার কত আসতেছে, 3,600 টাকা। আমার মূল 7,000 টাকার থেকে আমি যদি 400 টাকা বাদ দিই, তাহলে আমি টোটাল 6,000 টাকা পাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম যে টাস্কটা ছিল সেটার আনসার। এই যে হোয়াট অ্যামাউন্ট উইল আহমেদ অ্যাকচুয়ালি রিসিভড ফ্রম ইজ ক্লায়েন্ট, এটার আনসার হচ্ছে এটা। আমাদের নেক্সট কোশ্চেনটা ছিল হাউ মাচ TDS উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য USA ক্লায়েন্ট পেমেন্ট। এটার আনসারটা অলরেডি আমার এখানের মধ্যে আছে। এটা হচ্ছে 10%, কেননা ওইখানে যে 30% উইথহোল্ডিং ট্যাক্স ছিল, ওইটা সে W8 ভ্যান এর মাধ্যমে কমিয়ে এখানে 10% রিডিউসিংটা দেখিয়েছে। তাহলে এইখানে টোটাল 10% 4,000 টাকার থেকে 400 টাকা আসে, আর এটা বাদ দিলে তার 3,600 টাকা হচ্ছে এখানে আমাদের তার কাছে মূল টাকাটা থাকবে। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের আনসার হবে হাউ মাচ TDS উইল বি ডিডাক্ট ফ্রম দ্য US ক্লায়েন্ট, $400। এটা হচ্ছে এই টাস্ক 2 এর হচ্ছে আনসার। তো আমাদের 3 নাম্বার কোশ্চেন আমরা চলে যাই। 2 নাম্বারটা তো সলভ হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেনে ছিল হোয়াট ইজ আহমেদস টোটাল AIT লায়াবিলিটি ইন বাংলাদেশ বিফোর অ্যান্ড আফটার অ্যাপ্লাইং দ্য ফরেন ট্যাক্স ক্রেডিট। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দুটো জিনিস চেয়েছে, একটা হচ্ছে বিফোর এবং আফটার অ্যাপ্লাইং দ্য ফরেন ট্যাক্স ক্রেডিট, তার AI লায়াবিলিটিটা কত, এটাই বের করতে বলছে। তো প্রথমে আমি আহমেদ যে আর্ন করেছে সেটা আমি একটু দেখি। প্রথমে সে এখান থেকে দুজনের থেকেই 3,000 আর 4,000 টাকা প্রথমে কি করেছে,
আর্ন করেছে। তো এই দুটা টোটাল অ্যাড করলে আমার এখানে 7,000 টাকা হয়। তো ওই এবার আমি যদি বিফোরে যাই, বিফোরে গেলে দেখা যাচ্ছে এখানে আমার থেকে 10% এআইটি দিতে হবে। তো 10% হচ্ছে 700 টাকা বিফোর ক্রেডিট, আর 400 টাকা হচ্ছে, $400 হচ্ছে আফটার ইউএসটিডিএস। ঠিক আছে, তো 400 থেকে যদি 700 থেকে যদি আমি 400 এটা বিয়োগ করলে আমার থাকতেছে টোটাল 300 টাকা। তো আমার এখানে যে দুটো জিনিস চাইছে, দুটোর মধ্যে একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। বিফোরটা হচ্ছে আমার এখানে 700, আর আফটার টিডিএসটা হচ্ছে আমার এখানে কত, 400 টাকা। তো আমার যে জিনিসটা এখানে চেয়েছে ওরা, টোটাল এআইটি লাইবিলিটি, ওটা হচ্ছে আমার এই 700 থেকে 400 বিয়োগ করলে এআইটি লাইবিলিটি হচ্ছে কত, আমার 300 টাকা। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনটাও সলভ হয়ে গেল। আমাদের 1, 2, 3 পর্যন্ত আমরা সলভ করলাম। এবার আমরা আমাদের চতুর্থ নাম্বার যে টাস্কটা দিয়েছে সেটা যদি দেখি, এখানে বলেছে রেকর্ড দ্য জার্নাল এন্ট্রিজ ফর বোথ পেমেন্টস ইন আহমেদস বুকস। আহমেদের বুকের মধ্যে আমাদের জার্নাল এন্ট্রি যে পেমেন্টগুলো সেগুলো রেকর্ড করতে বলেছে। তাহলে আমরা আমাদের কুইক বুকে চলে যাই। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে দিই, আগে আমাদের যে অ্যাকাউন্টগুলো সেট করা নেই চার্ট অফ অ্যাকাউন্টে, সেই চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্টগুলো সেট করতে হবে। তো ফার্স্টে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে সেট করি। সেটিংয়ের থেকে চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম। এখানে যে আমরা এই যে অ্যাকাউন্টগুলো নিউ সেগুলো আমরা সেট করব। এটা সেট করে নিলাম আমি। এরপরে হচ্ছে আমার আইটি কনসাল্টিং ইনকাম। ইনকামে দিলাম, এটা সেভ করে নিলাম। এটা হচ্ছে, এরপরে হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স রিসিভেবল। উইথ হোল্ডিং ট্যাক্স রিসিভেবল। এটা কারেন্ট অ্যাসেট হবে। তাহলে আমি তিনটা, আমার যে তিনটা লাগবে আমি সেই তিনটা সেভ করে নিলাম। আরও যদি লাগে আমি ওই সময় সেভ করে নেব। এখন আমার থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ফার্স্টে যে আমি 3000 টাকাটা গ্রহণ করলাম ওইটার একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে কোনো কিনে ট্যাক্স নেই। তাহলে আমি ইনভয়েসটা ক্রিয়েট করতে পারি। এখানে কাস্টমারের নামটা দিই।
এটা হচ্ছে আইটি কনসাল্টিং সার্ভিস, ডেসক্রিপশনে লিখবো এটা প্রোডাক্ট অথবা সার্ভিস। কোয়ান্টিটি হচ্ছে 1 আর এখানে পরিমাণটা হচ্ছে $3000। তাহলে এটা $3000, এটাতে কোনো কি নেই, কোনো ট্যাক্স নাই। যেহেতু আমার এখানে কোনো ট্যাক্স নেই তাই আমি এটা এক্সাম্পট দিলাম, 0 ট্যাক্স দিয়ে আমি এটা এখন সেভ করে রাখবো, যেহেতু আমার এটা পাঠাতে হবে না এই জন্য। আমার এটা সেভ হয়ে গেল। আমার একটা কাজ শেষ, ইনভয়েসটা ক্রিয়েট করলাম। এরপর নেক্সটে হচ্ছে আমার জার্নাল দিতে হবে এটার উপর, ঠিক আছে। এখন জার্নাল এন্ট্রিতে যাই কুইকবুকে। জার্নাল এন্ট্রি ওপেন করলাম, নিউ জার্নাল এন্ট্রি। আচ্ছা, এটার জন্য আমার এখানে দুইটা, একটা হচ্ছে ব্যাংক ইউএসডি ডেবিট হবে আর একটা হচ্ছে আইটি কনসাল্টিং ইনকাম ক্রেডিট হবে, কেননা রিসিভড ফুল পেমেন্ট ফ্রম ইউকে ক্লায়েন্ট, যেহেতু ওর থেকে সব টাকা আমি পেয়ে গেছি তার জন্য এই জার্নাল এন্ট্রিটা আমার এখানে দিতে হবে। তাহলে আমি অ্যাড করি একটা একটা করে। আইটি কনসাল্টিং ইনকাম 3000 টাকা ক্রেডিট। ডেসক্রিপশনে কি লিখবো আমরা? ডেসক্রিপশন লিখবো রিসিভড ফুল পেমেন্ট ফ্রম ইউকে ক্লায়েন্ট। তাহলে এতটুকু হয়ে গেলে যখন, তখন আমরা এটাকে সেভ দিই। জার্নাল এন্ট্রিটা আমাদের কি হয়ে গেল, এখন সেভ হয়ে গেল। এরপরে আমাদের যে ওই 10% টিডিএস দিলাম ওইটারও একটা আমাদের ইনভয়েস ক্রিয়েট করে একইভাবে আমাদের জার্নাল দিতে হবে। তাহলে আমরা যাই আবার একটা ইনভয়েস ক্রিয়েট করি এটার জন্য। এবার হচ্ছে ক্লায়েন্ট বি। তো এখানে আমি নামটা কপি পেস্ট করলাম, সেভ করলাম। উনিশ তারিখ ঠিক আছে। এখানে হচ্ছে কি এটাও আগেরটার মতো সেম সার্ভিস দিয়ে এখানে এটা হচ্ছে আইটি কনসাল্টিং সার্ভিস। আমি এইখান থেকে আমার ওয়ার্ড থেকে কপি করে এখানে পেস্ট করলাম। এটারও কোয়ান্টিটি হচ্ছে 1।
আচ্ছা, এখানে আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এখন বলে নিই। আমার ইনভয়েসে আমি প্রথমে ৪,০০০ টাকা আগেরটার মতো অ্যাড করব। আর আমার হচ্ছে এটা হচ্ছে রিসিভড পেমেন্টে আমি এখান থেকে ৪০০ টাকাটা মাইনাস করে দেখাবো। ঠিক আছে? তাহলে আমি ৪,০০০ টাকাটা প্রথমের মতো করে আমি এখানে অ্যাড করে দিই আমার। সেভ করলাম। এখন হচ্ছে রিসিভ পেমেন্টে আমি যে আবার হচ্ছে হ্যাঁ, এইখানে আমার এখানে পেমেন্টের এখানে এখন আমার থেকে জার্নাল এন্ট্রি ক্রিয়েট করতে হবে। এই যে ৪০০ টাকার জন্য আমার এখন জার্নাল এন্ট্রিটা দিতে হবে। টিডিএস রিসিভেবলের জন্য উইথহোল্ডিং ট্যাক্স রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এজন্য ব্যাংক হচ্ছে এখন আমার থেকে ৳৩,৬০০ এখানে। এরপর হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স রিসিভেবল এখানে হচ্ছে ৪০০ টাকা। আর এখানে লাস্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্লায়েন্ট বি। আচ্ছা, এটা যখন নাই আমি অ্যাড নিউতে ক্লিক করে অ্যাকাউন্ট রিসিভেবলটা এখানে যোগ করতে পারি। ৳৪,০০০। আর ডেসক্রিপশন লাগলে ডেসক্রিপশনটা দিতে হবে আমার এখানে। টিডিএস রিসিভেবল না,
রিডিউস দ্য ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এটা দিলে এখানে এটা দিয়ে আমি এখন সেভ দিলে আমারটা সেভ হয়ে যাবে। এটা সেভ হলো। এখন আমি এখানে ক্লায়েন্টের নাম দিচ্ছিলাম না, তখন সেভ হচ্ছিল না, এখন এটা সেভ হলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে জার্নালের কাজ, এই যে বললো যে তার পেমেন্টটা দেখাতে, তাহলে এই টাস্কটা আমরা সম্পূর্ণ করলাম। দেখি আমাদের আর কোনো টাস্ক আছে কিনা বাকি এখানে। লাস্টে আমাদের এখানে বলেছে হাউ উইল দ্য ইউকে ভ্যাট রিজার্ভ চার্জ এফেক্ট আহমেদস বুক কিপিং। আমাদের এখানে আরেকটা, আমরা আমাদের ওয়ার্ডে চলে যাই। হ্যাঁ, এইখানে আমি টাইপিং করলাম। আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হলো হাউ উইল দ্য ইউকে ভ্যাট রিজার্ভ চার্জ এফেক্ট আহমেদস বুক কিপিং। আহমেদের বুক কিপিংয়ের উপর এটার কি একটা প্রভাব পড়বে। তো ইনভয়েস টু ইউকে ক্লায়েন্ট রিমেন্স 3000, নো ভ্যাট অ্যাডেড। Ahmed records VAT on this $3,000 at UK VAT rate, usually 20%, both as output and input VAT. No cash paid or received for VAT, but proper VAT accounting records are maintained. This helps Ahmed stay compliant in case of UK VAT audits and for his internal accounting. তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে তার এখানে শুধু এই যে 3000 টাকা এই যে ভ্যাটটা সেটা কি করতে পারবে না, সে এখান থেকে ভ্যাটটা রেকর্ড করবে, কোনো ভ্যাট নেই, ঠিক আছে, অ্যাড করবে না। যেটা 20% বোথ ইনপুট এবং আউটপুট থেকে কেটে নেওয়া হয় এবং যেটার কোনো ক্যাশ পেড বা রিসিভ হয় না অ্যাকাউন্টিং রেকর্ডে, এইটা আহমেদকে হেল্প করবে তার অডিটে সাহায্য করতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ হলো। ভবিষ্যতে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।